আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। তো আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। অবশ্যই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখেন, তাহলেই আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন আমরা ভিডিও শুরু করি। তো দেখতেই পারতেছেন, প্রথমে আমি ফ্রাই প্যানটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি এটাকে একটু গরম হওয়ার অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে আসলেই আমি রান্না শুরু করব। তো এখন দেখেন আমি কিভাবে রেসিপিটা বানাই। তো বন্ধুরা, এই যে দেখতেই পারতেছেন, আমি পেঁয়াজ বাটা নিয়েছি আর মরিচটাকে একটু কুচি করে কেটে রেখেছি। আর পাশাপাশি দেখুন, আমি 4 পিস মতো পাবদা মাছ নিয়েছি আর পরিমাণ মতো অল্প পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি। তারপর আমার তেলটা গরম হয়ে এসেছে প্রায়, এখন আমি দিয়ে দেব প্রথমে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা আমার ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে তারপর একটু যখন লাল বরণের হয়ে আসবে তখনই আমি আস্তে আস্তে মশলা দেওয়া শুরু করে দেব। তো বন্ধুরা, সবাই ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, আমার অনুরোধ এটাই। ফুল দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এই যে আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি একটু ঝাল পরিমাণ মতো বেশি দিব আমার স্বাদ অনুযায়ী। তো বন্ধুরা, আপনারা চাইলেও আরও কমও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, অনেকে জাল কম খান। এই যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। এটা একদমই শুকনো রয়ে গেছে। এখানে আমি শুকনো রাখলে আমার মশলাটা এমনও হতে পারে পুড়ে যাবে। যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পরিমাণে পানি দেব। পানি দিলে তাহলে মশলাটা কষানো ভালো হবে, মশলাটা নিচ দিয়ে পুড়ে যাবে না। তাই আমি এখানে একটু পরিমাণ মতো হালকা করে পানি দিয়ে দেব। এই যে দেখুন, আমি একেবারেই কম পরিমাণে পানি দিয়েছি, আপনারাও এরকমই করবেন। তো আমি মশলাটা একটু কষায় আসার অপেক্ষা করব, যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায়। তাই আমি একটু ঢাকনা দিয়ে ঘুরে রেখে দেব। আমার যখনই মশলাটা হয়ে আসবে তখনই আমি আমার সবজি আর মাছগুলো দিয়ে দেব। আমি কাঁঠাল বিচি এগুলা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, অনেক আগেই রেখেছিলাম, ফ্রিজের মধ্যে ছিল আমার। এখন আপনাদেরকে একটাই অনুরোধ করব, আমার একদমই নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করবেন। তো বন্ধুরা দেখেন, এখন এই যে আমি কাঁঠাল বিচিগুলো আর মাছগুলো দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনটা অল করে দিবেন, যাতে সবসময় আমি ভিডিও ছাড়লেই আপনার কাছে গিয়ে আগে পৌঁছায়। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না, এবং পাশাপাশি কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য আমাকে অবশ্যই জানাবেন। আর আরেকটি কথা হলো গিয়ে, আপনারা অবশ্যই আপনারা অনেকেই রান্না চেনেন, আমার কাছ থেকে শিখতে হবে এটা কোনো কথা না। শুধু আমি ভিডিও বানাই, যারা মজাদার খেতে ভালোবাসেন বা ভালো রেসিপি রান্না করে খেতে ভালোবাসেন, তাদের জন্যই ভিডিওটা।
অনেক সময় আছে পরিবারের মানুষ সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু অনেকেই আছেন যে পরিবারকে ভালো খাবার রান্না করে খাওয়াতে পারেন না, মজাদার সুস্বাদু রান্না করে খাওয়াতে পারেন না। তো আমি আপনাকে অনুরোধ করব আমার ভিডিওটা ফুল দেখবেন। আর শুধু এই ভিডিও না, আমার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আছে, চাইলে আমার চ্যানেলে গিয়ে সেইগুলো ভিডিও দেখে আসতে পারেন। অনেক রেসিপি আছে, ভালো ভালো রেসিপি, অনেক সুন্দর সুন্দর রান্না। তো বন্ধুরা, এই যে দেখতেই পারতেছেন আমি ঝোল দিয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি। এই যে মধ্যখানে আমি একটু নেড়ে ছেড়ে দেবো যাতে মাছের সাথে আর ঝোলের সাথে মিশে যায়। মাছের ভিতরে যাতে ঝোলগুলো মশলাগুলো ভালো করে যায়, তার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই যে দেখুন আমার রান্না প্রায় হয়ে আসার পথে। তো এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আমি আগেই ধনিয়া পাতা কেটে রেখেছি কুচি করে। ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেব। এটা দিলে আপনার তরকারির একটু স্বাদ বেড়ে যাবে, অনেক সুন্দর ফ্লেভার আসবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা একদমই সহজ, আপনারা চাইলে ঘরে ট্রাই করে দেখতে পারেন। অনেক সুস্বাদু একটি রান্না। এটা হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছের ঝোল রান্না করতে গেলে বেশি কষ্ট করতে হবে না। আমি যেভাবে রান্না করছি আপনারাও ঠিক তেমনভাবেই রান্না করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন আশা করি। আমার নতুন চ্যানেল, সবাই যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও অনেক অনেক ভিডিও বানাতে পারবো। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ভিডিও বানাতে মন চাইবে না। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটাতে সুন্দর করে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।